নমস্কার সবাইকে। আজকে ধানবাদ শহরের দ্বিতীয় দিনে আমরা পৌঁছে গিয়েছি। ধানবাদ শহরের যে অন্যতম দ্রষ্টব্য স্থানগুলো বা দর্শনীয় স্থানগুলো আছে তার মধ্যে একটা, যেটার নাম ভাটিন্ডা ফলস। এই ভাটিন্ডা ফলস আপনার ধানবাদ শহর বা ধানবাদ স্টেশন যে আছে সেখান থেকে 14 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটা ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে ধানবাদ যে জেলা রয়েছে সেখানের পড়ে। তো মূলত এই ধানবাদ শহরের যে আকর্ষণীয় বা মেন অ্যাট্রাক্টেড লোকেশনগুলো আছে সেগুলোর মধ্যে ভাটিন্ডা ফলস বেশ জনপ্রিয়। কেন কি এখানেতে একটা ফলস বা ঝর্ণা সৃষ্টি হয়েছে, যেটা মূলত দুটো নদী, কাটারি নদী যেটা পরেশনাথ পাহাড় থেকে নেমে এসেছে, আর দামোদর নদী, এই দুটো নদীর মিলিত গতিধারা এখানে একত্রিত হয়ে এই ফলসটাকে তৈরি করেছে। এখানে বেড়াতে আসার জন্য যদি সময় নির্বাচন করা হয় তাহলে যেটা সবার অভিমত বা আমারও অভিমত, আপনারা যদি বর্ষাকালে আসেন এই জায়গাতে যে ফলস সেটা জলে পরিপূর্ণ বা পরিপুষ্ট থাকার জন্য খুব খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা। আমরা এগিয়ে চলেছি সেই স্রোতের বা ফলসের কাছাকাছি। এখানে শীতকালেও আপনারা আসতে পারেন, তবে শীতকালে এতটা জলের গতিধারা থাকে না, কেন কি এই যে ফলসগুলো আছে বা নদীগুলো আছে এগুলো বর্ষার জলে পরিপুষ্ট। তো শীতকালে প্রচুর মানুষজন এখানে আসেন, ভিড় জমান, পিকনিক করতে আসেন, তারা সময় কাটান পরিবার পরিজনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয়দের সাথে। তো খুব সুন্দর একটা মনোরম দৃশ্য এখানেতে। অন্তত আমার এখনো পর্যন্ত যতগুলো জায়গা আমি ঘুরেছি তার মধ্যে এটা একটা অন্যতম সেরা দর্শনীয় স্থান বলে আমার মনে হয়। যদিও অভিজ্ঞতার ঝুলিটা এখনো সেইভাবে পরিপূর্ণ হয়ে উঠতে পারেনি, তবুও যতটা দেখেছি আমি বলবো আমার দেখা যে জায়গাগুলো আছে তার মধ্যে এটা কিন্তু খুব সুন্দর। দেখা যাচ্ছে এখানে বেশ কয়েকটা সেপারেট আলাদা আলাদা স্ট্রিম আছে, যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন পাথরের গা বেয়ে গড়িয়ে আসছে এবং খুব সুন্দর লাগছে জায়গাটাকে। আর যেহেতু এখন বর্ষাকাল, আকাশে মাঝে মাঝে মেঘলা, মাঝে মাঝে রোদের লুকোচুরি খেলা চলছে, তো মাঝে মাঝে বৃষ্টিও নামছে হালকা হালকা, যার জন্য এই নেচারটা বোধহয় আরও বেশি করে অ্যাট্রাক্টেড হয়ে গেছে। তো যেটা দেখতে পাচ্ছি দূরে দূরে ঠিক না, কাছেই চলে এসেছি, জলের অনেকটা কাছাকাছি। দেখুন কি সুন্দর ওপর থেকে দুটো নদী এক হয়ে পাগলপাড়া হয়ে এগিয়ে চলেছে আরেকটা নতুন কিছু সৃষ্টি করবার উদ্দেশ্যে। সুন্দর সাদা ফ্যানার মতো জলের ধারা গড়িয়ে আসছে ওপর থেকে, আর পাথরের বুক চিরে নেমে এসেছে। এটা মোটামুটি 10 মিটার মতো ওপর থেকে জলটা গড়িয়ে পড়ছে এখানেতে পাথরের বুক চিরে, আর সেটা ক্রমাগত এগিয়ে চলেছে। আরও একটু দূরে গেলে দেখতে পাওয়া যাবে এটা এগিয়ে গিয়ে একটা জায়গাতে মিলিত হয়েছে এবং সেখান থেকে সমান্তরালভাবে এরা এক হয়ে একটা নদীর আকারে বয়ে চলেছে। তো আমরা কালকে যখন ধানবাদ শহরে এসে নামি, তারপরে ঠিক করেছিলাম যে এই জায়গাটা আমরা দেখব, ঘুরব, এক্সপ্লোর করব। তো যেটা আজকে করছি, ভালো লাগছে, মনে খুব আনন্দ হচ্ছে। সাথে আমরা
প্রচুর প্রচুর চাক্ষুষ সাথে অভিজ্ঞতা তো সঞ্চয় করছি, সাথে বেশ কিছু ছবি ভিডিও তুলে রাখছি, যাতে আগামী দিনে যখন আমাদের প্রাণ ভরে কিছুটা ঘুরতে যাওয়ার স্মৃতিচারণ করতে হবে, এইগুলোকে কাজে লাগিয়ে আমরা আবার কিন্তু নতুন জায়গায় ঘুরতে যাওয়ার প্রস্তুতি নেব। বেরিয়ে পড়ব আবার কিছু কাছের মানুষ, প্রিয়জন, বন্ধু, এদের হাত ধরে কাটাবো বেশ কিছু সুন্দর মুহূর্ত। সাথে থাকবে সমমানসিকতা সম্পন্ন কিছু বন্ধু, আত্মীয়, পরিবার, পরিজন, প্রিয়জন। চলুন একটু উপভোগ করে নিই এই সুন্দর প্রকৃতিকে। আর বেশি কথা বাড়ালাম না, আবার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব এখান থেকে। তো তার মাঝখানে কিছুটা সময় একান্তে কাটিয়ে নেওয়া যাক এই প্রকৃতির সাথে। আপনারাও দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আমার এই প্রচেষ্টাকে। ধন্যবাদ।